তুমি এই জায়গায়? রাকিব, আমি তোমার কাছে একেবারের জন্য চলে এসেছি। চলো আমরা বিয়ে করব। সেবা তুমি এগুলো কি কইতাছো? তোমার আব্বা আমার লগে কি আচরণ করে তুমি জানো না? সেদিন তোমার বাপে আমার গাছের লগে বাইন্দা ইচ্ছা মতো পিটাইলো। তুমি কিছু করতে পারছো? পারো নাই। তুমি ওই দিন আরো কইছিলা তুমি আমার লগে আর কোনোদিন যোগাযোগ রাখবা না। আজকে কি লিখে আইছো? আবার নতুন করে মার খাওয়াইতে চাও? সেদিন যেটা বলেছি সেটা মন থেকে বলিনি, তোমাকে বাঁচানোর জন্য বলেছি, আর তুমি সেটাকে সত্য ভেবে নিলে। আমি তোমার সাথে 3 বছর ধরে রিলেশন করেছি, তোমাকে ভালোবেসেছি বিয়ে করার জন্য। বাবা বলল আর হয়ে গেল না। বাবার পারমিশন নেই, কিন্তু ফ্যামিলির অন্য সবার পারমিশন আছে। উনি যদি চেয়ারম্যান হয়, আমি চেয়ারম্যানের মেয়ে। ওনার ভিতর যদি অহংকার থাকে, আমার ভিতরেও অহংকারই আছে। উনি জেদ ধরেছে আমি তোমাকে বিয়ে করব না, ওনার কথা মতো চলবো। আমিও জেদ ধরেছি, আমি তোমাকে বিয়ে করেই ছাড়বো। দেও শেফা, তোমার আব্বা ঠিক কথাই কইছে। তেলে আর পানিতে যেরকম এক হয় না, আকাশ আর জমিন কোনো সময় এক হইতে পারে না। তুমি অনেক ধনী বংশের মাইয়া, আমি গরিব দিনমজুর একটা কামলা। তোমার লোক আমার কোনোদিনও যাইব না। সেবা তোমার আমি হাত জোর করে কইতেছি, তুমি চলে যাও। তুমি সোনার চামিচ মুখিনে জন্ম নিছো, আমার বাড়িতে যা তুমি পান্তা ভাতার কাঁচামরিচ খাইতে পারবা না। তুমি দয়া করে চলে যাও। তার মানে তুমি আমার বাবাকে ভয় পাচ্ছ? এতদিন আমাকে ভালোবাসোনি তুমি? সেবা, আমি তোমার বাপের ভয় পাই না। আমি তোমারে অনেক ভালোবাসি। আমি তোমার জন্য মরতেও পারো। আমি অদা করছি, বাঁচলে দুজন একসাথে বাঁচবো, মরলে দুজন একসাথে মরবো। এখন তুমি ডিসিশন নাও, তুমি কি করবে। চলো আমার সাথে। কিরে বাজান, তুই এই চেয়ারম্যানের মেয়েরে বাড়িতে নিয়ে আসিস কেন? হ্যাঁ, যা শিগগিরই যা, শিগগিরই ফিরাই দিয়ে আয়। মা, আমি আর বাড়িতে যাব না, এখন থেকে আমি এই বাড়িতে থাকবো। মানে তুমি এসব কি কইতাছো? এই বাড়িতে থাকবো মানে? আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাই। আমার ছেলেরে বিয়ে করবো মানে? তোরা কি পাগল হয়ে গেছিস? এ রাকিব, এই মেয়ে কি কয়? মা, সেবা যা কইতেছে ঠিকই কইছে। ও আর কোনোদিন ওই বাড়িতে যাবো না। আমি ওর বিয়ে করবো। মা, বাজান, বাজান রে, তুই কি ভুলে গেছো বাজান? কয়দিন আগে তোরে গাছের সাথে বান্দা কি পিটার না পিটাইছে। আমি কোন রকমে চেয়ারম্যানের হাতে পাই ধইরা মাপ চাইয়া আমি তোরে ফিরাই আনছি বাজান। এইবার যদি চেয়ারম্যান তোরে ধরে নিয়ে যায়, তাইলে তোরে জানে মেরে ফেলাইবো বাজান। যা বাজান যা, এই মায়ের তুই ফেরত দিয়ে আয়, চেয়ারম্যানের কাছে ফেরত দিয়ে আয় বাজান, ও তোরে মেরেই ফেলাইবো। মা, সেদিন যেটা হয়েছে সেটার জন্য দায়ী আমি ছিলাম। আমার বাবা সে হয়তো চাই আমি গরিবের ছেলেরে বিয়ে না করি, কিন্তু হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়ে আনিছি, আমি যেহেতু রাকিবরে ভালোবাসি, আমি রাকিবরে ছাড়া বাঁচতে পারবো না, আমি রাকিবরে বিয়ে করবো। আমার বাবা যদি এখানে আসে আর আগের বারের মতো যদি ওর গায়ে হাত তুলতে চায়, তাহলে আমি ঢাল হয়ে দাঁড়াবো। আপনি দেখেন, আমার বাবা ওরে কিচ্ছু করতে পারবো না। তোমাকে মুখের কথা আমি বিশ্বাস করি না, অন্তত বড় লোক মুখের কথা নাই। তোমার তো ব্যথা লাগে নাই, ব্যথা লাগছে আমার পোলার। আর আমার পোলার সারা রাত ঘুমাতে পারে নাই, ব্যথায় ছটফট করছে। আর আমার বুকটা ফাইটা চৌচির হয়ে গেছে। যা বাজান, তুই যা, এই বড় লোকের বেটি রে ওর বাপের কাছে ফিরাই দিয়ে আয়। বাজান রে, এত করে কি চেয়ারম্যান চলে আসলো কিনা? আমি তোরে কোথায় লুকামো ভাইজান? বাজান তুই ক বাজান, আমি কোথায় তোরে লুকাই রাখুম? মা, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আপনি আমার মা। আমি রাকিবরে অনেক ভালোবাসি। এতদিন আমি রাকিবের যন্ত্রণায় আমি নিজেরে শেষ করে দিতে চাইছিলাম, কিন্তু আমার মা সে আমার বলছে তুই যা মা, তুই ওর সাথে সংসার কর। আমার মা যেহেতু আমারে সাপোর্ট করছে, আমি জানি আমার বাবা আমারে কিছুই করতে পারবো না, এমনকি ওরেও কিছু করতে পারবো না।
আপনি আমার প্রতি ভরসা রাখতে পারেন। রাকিব, কিছু কও তুমি। মা গো, আমি তো এমনি মরে যাবো, ওরা না পাইলে আমি বাঁচো না মা। ওর বাপে মারুক যা খুশি করুক, তুমি মা না করো না। তুমি তাড়াতাড়ি লও, আমরা বিয়ে করুম, আজকে অহনি করুম মা। বিয়ে হয়ে গেলে তারপর যা খুশি হইব নি বাইরে হন। চলো।